কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8 9 89 বার আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিয়েছে, হে ঈমানদারগণ, হে আমার বন্ধুগণ। একবার দুইবার না ভাইয়া, 89 বার। কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ডাকে, এরপরেও যদি সেই সন্তান মায়ের কাছে না আসে, এই সন্তান কি পরিমাণ বেয়াদব। কোন বাবা যদি তার সন্তানকে 89 বার একটানা ডাকে, সেই সন্তান যদি বাবার ডাকে সাড়া না দেয়, এ কি পরিমাণ বেয়াদব। তো আল্লাহ তাআলা রব, মহান মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার শরীরের প্রতিটা বিন্দু বিন্দু যার ইশারায় এক এক সেকেন্ডের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার, সুস্থতা, স্বাভাবিকতা আল্লাহর দেওয়া। প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্ট হয়, কেউ কি নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয়? কথা বলেন না। প্রতিনিয়ত যারা মারা যায়, তারা কি নিজের ইচ্ছায় মারা যায়? তাইলে আল্লাহ তাআলা যখন তার নিরাপত্তার চাদর সরিয়ে নেয় এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, তো বান্দা দুর্ঘটনায় পতিত হয়। তো এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাদেরকে লালন করছেন, পালন করছেন। 24 ঘন্টা আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব কঠোর নজর রাখছেন তোমাদের উপর, একদম কঠোর ভাবে। এক সুতা, এক বিন্দু আল্লাহ তাআলা বলেন, তুমি এক সেকেন্ড, একটা নিঃশ্বাস বান্দা আমার নজরের বাহিরে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দাকে জিজ্ঞেস করো, সে কি এটা মনে করে যে তাকে কেউ দেখে না? কি ব্যাপার, আমরা কেউ মনে করি এটা? ভাই বলো না, ছেলেরা ভাই বলো, আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে, সপ্তাহের একটা দিন এমন আছে, রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না? এমন ঘন্টা কখন? এমন সময় কখন? এমন সপ্তাহ কখন? তাহলে তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি ডাকছি তোমাকে, আমি ডাকছি বান্দা। এর চাইতে প্রিয় আর কি হইতে পারে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন মুমিনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পাতা শোনা, রাখো চুপ চুপ, আমার মালিক, আমার মুনিব আমারে ডাক দিছে, আমি শুনি তিনি আমাকে কি বলছে। এটা ইনসাফের দাবি। কোন মানুষ তার অফিসের বস, সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে। আমি ওই দিন আমারে আপনার একটা জেলার একজন পুলিশের এডিসি, উনি আমার একটা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে, এখন আমার নাম্বারে পায় না। তো আমার বুড়িচং থানার ওসি রে উনি ফোন দিছে ওইখান থেকে। ওসি আমাদের ফাঁড়ির যেই ইনচার্জ, ওনারে ফোন দিছে। ইনচার্জ আমার মহল্লার ওনার পরিচিত লোকরে বলছে, আপনি হুজুর কই, হুজুরে খুঁজে বাইর করেন এক্ষণ, আমার হুজুরের দরকার। স্যারে মানে বসে ফোন দিছে, এডিসি স্যার, পুলিশের এডিসি। এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা। আমি দেখলাম বেচারা ওই স্যারের সাথে যে কথা বলতেছে, জি স্যার, জি জি স্যার, জি জি স্যার, জি হুজুরকে পাইছি স্যার, পাইছি স্যার, জি জি স্যার, জি স্যার, আপনি কথা বলেন স্যার, স্যার আমি বলছি স্যার, স্যার মানে। আমি বললাম, আরে ভাই আপনি থামেন, আমি আমারে বলতে দেন, আমি শুনি, স্যারের লগে আমি কথা বলি। দেখলাম উনি জি স্যার কইতে কইতে ওনার জান শেষ। অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে ওইটা উনি ওনার রেঞ্জের না, উনি তো হলো ওই আরেক জেলার, উনি হলো এই জেলার, কিন্তু ওনার হুঁশ নাই। সোজা কথা, হুঁশ নাই। নিজের ফাঁড়ি তুইয়া ইনচার্জ আইসা পড়ছে
আমার খুঁজা খুঁজা বাইর করছে যে স্যারে কইছে হুজুরি টোয়াই বাইর করতে হবে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ আমাকে ডাক দিছে, তার চাইতে বড় মালিক আর কে হইতে পারে? তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে? তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে কি? আমার এক সেকেন্ডের একটা নিঃশ্বাস পৃথিবীতে আর দিতে পারবে কি? আমার এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে কি? কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। থানভী রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেই কে? আপনি ছাড়া আমাদের কথা জিজ্ঞেস করে কে? আমাদের আছে কে? আর এমনিতেও বাস্তব কথা হলো ছেলেরা, বাবা প্রিয় ভাই মনে রাখো ভাই, আমি সারাটা বছর বলছি, সারাটা বছর বলে যাই, বাস্তবিক অর্থে এই পৃথিবীর একটা বেঈমান, একটা কাফের, একটা মুশরিক, এই ইউরোপের কোন বেঈমান গোটা পৃথিবীর মধ্যে মুশরিকদের যত সংগঠন আছে একেবারে জাতিসংঘ থেকে শুরু করে নিচ পর্যন্ত, খোদার কসম একটা বেঈমান এক সেকেন্ডের জন্য কলিজা দিয়া দিল দিয়ে আমাদের মুসলমানের ইমানদারের কোনো কল্যাণ কামনা করে না। যা বলে এগুলা ফাঁকা বলি, এগুলো হলো মৌখিক বলি, এগুলো হলো ফাঁকা সান্ত্বনা। মানবাধিকারের নামে, হিউম্যানিটির নামে ধোকা ধোকা ধোকা। নয়তো আজকে প্রায় 78 বছর 77 বছরের মতো ফিলিস্তিন সমস্যা, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আজকে 78 বছরের মতো, জানেন? আজকে 1.5 বছর, আজকে 2 বছর। আজকে প্রায় 78-77 বছরের মতো ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। একটি ছোট্ট এরিয়া ফিলিস্তিন, এই সামান্যটুকু জায়গার অল্প কিছু মানুষের সমস্যার সমাধান করতে 78 বছর লাগে। কি মনে হয়? ইসরায়েলের জনগোষ্ঠী এই যারা মুসলমানদেরকে এভাবে মারতেছে, ওদের মূল জনগোষ্ঠী 1 কোটি না, 92 থেকে 97 লাখ ইসরায়েলের ইয়াহুদি। মূল সারা দেশের জনসংখ্যা তাদের, সর্বমোট জনসংখ্যা হলো তাদের 1 কোটির নিচে। আমাদের ঢাকা শহরের এক কোণাতে বইয়া থাকে 1 কোটি মানুষ। আমগো ঢাকা শহরের সায়দাবাদ যাত্রা বাড়িতে দাঁড়াইলেও দেখা যায় মানুষ আর মানুষ। তাইলে 1 কোটি না, কিন্তু এই মানুষগুলোকে কেউ বুঝাইতে পারতেছে না যে এইভাবে একটি সভ্য পৃথিবীতে, আজকের এই পৃথিবীতে, আধুনিক এই পৃথিবীতে, যেখানে প্রতিনিয়ত মানবতার জয়গান গায় মানুষ, ভদ্রতার, শালীনতার কত কথা বলে, এই সময়ে এই পৃথিবীতে এখন আর আইয়ামে জাহিলিয়াত না, অন্ধকার যুগ না, এত আধুনিকতার এই যুগে আইসাও এইভাবে একটি অঞ্চলের মানুষকে এভাবে নির্মম নির্যাতন, যে দিনের পর দিন যারা একটা রুটি খুঁজে পায় না, একবেলা পেট ভরে কোনোদিন খাবার খাইতে পারে না, এটা কল্পনা করা যায়? পত্রিকা আসছে বেটা, গাজার একটা ছেলে 12 কিলোমিটার এতিম বাচ্চা পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। 12 কিলোমিটার পায়ে হাঁটা যখন একটা রুটি নিচে হাতে, এই সময়ে তাদের এই বেঈমানদের বুলেটের আঘাতে এতিম সন্তান বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। রুটি হাতেই সে শহীদ হয়ে গেছে, রুটিটা আর খাইতে পারে না। তাইলে আমাদের আল্লাহ ছাড়া কেউ না। আমাদের সফলতা, আমাদের সুখ, আমাদের নিরাপত্তা ভাইয়া আল্লাহর হাতে। আর আল্লাহর অব্যাহত নাফরমানি
ধারাবাহিক পাপ একদিন সুখ কায়রা নিবে। মনে রাখো ছেলেরা, তোমাগো দাদা হয়তো কবরে যাবো গা, তুমি মনে করো না তোমার দাদায় কষ্ট পাইব তোমার কারণে, কারণ তোমার দাদার যে বয়স, তোমার বাপের যে বয়স, তারা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমার এই অসভ্যতা, তোমাদের এই 14, 16, 18, 20, 22 বছরের ছেলেরা, তোমরা যা করতেছ এর খেসারত, এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে। মনে রাখো, মনে রাখো বাপ, আমি তার একদিন বলি না, 1000 বার বলছি। এত অল্প বয়সে, 18 বছর মাত্র বয়স, এত অল্প বয়সে এত নারী দেখে ফেললা, এত কম বয়সে এত ছবি দেখে ফেললা, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় জানোয়ার, বাকি জীবন কি করবা? এমন সুন্দর 18 বছর বয়সেও এত বড় সাহস যে বছরে 6 মাস, 1 বছর, কোনদিন হয়তো একটা বছর চলে গেছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এত কম বয়সে এত সাহসী হয়ে গেলা। আল্লাহরে কিছুই মনে করো না? হ্যাঁ, কি ভাবতেছ এইভাবেই সুখে আর রঙের গুড্ডি উড়বে? হ্যাঁ, পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে এই জন্য রক্তাক্ত নাকি? কথা বলে না? আর আমরা সব জুনায়েদ বাগদাদি নাকি? আমরা সব আব্দুল কাদের জিলানি নাকি? তাইলে তাইলে একবার কায়ত হইয়া পড়লে, আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরায় ফেলে, আল্লাহ তাআলা যদি একবার শাস্তির ফয়সালা দিয়ে ফেলে, ভাইয়া হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে 100 বছরও আর দাঁড়ানো যাবে না। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন বলতেছে, বান্দা আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কিন্তু আল্লাহ যদি বলে ফেলে, বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব, তখন কি করবে? আল্লাহকে ফিরাবে কি? বলেন, আল্লাহকে ফিরাবে কি? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। বুঝতে শেখো ভাই, আলাদা আলাদা ভাইব, তোমারটা তুমি ভাইব, তোমার জন্য তুমি ভালো হও। সমবয়সী বন্ধু ভালো হতে দেয় না। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য, জিনা, ব্যভিচার, নিকৃষ্ট, জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত, এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে নে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল, একবার বিশাল মারামারি, শুধু এই কথা নিয়ে যে বলতেও লজ্জা। মানে এক ছেলে এসএসসি বয়সী মানের, ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না। এই কথা, এটা নিয়ে এই শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল মারামারি। শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।